মোদী সরকার দেশ জুড়ে 2 মাসব্যাপী গ্রামীণ সংবাদ যাত্রা নামে একটি কর্মসূচি চালু করতে চলেছে। এই কর্মসূচির অধীনে ধরতি কাহে পুকারকে বা পৃথিবীর ডাক নামে 1,500 রথ নামাতে চলেছে সরকার। 2 মাসে সেগুলি 2.5 লাখ গ্রাম পঞ্চায়েতে যাবে। এই রথ আসলে চলমান সরকারি অফিস। এর উদ্দেশ্যে গ্রামের মানুষের কাছে মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলো প্রচার করা এবং এখনও সুবিধা বঞ্চিতদের নাম নথিভুক্ত করা। সরকারি কর্মসূচি ঘোষণা মাত্র বিজেপি নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন প্রকল্পগুলির প্রচার করতে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশ জুড়ে 2 মাসব্যাপী গ্রামীণ সংবাদ যাত্রা নামে একটি কর্মসূচি চালু করতে চলেছে। এই কর্মসূচির অধীনে ধরতি কাহে পুকারকে বা পৃথিবীর ডাক নামে 1,500 রথ নামাতে চলেছে সরকার। 2 মাসে সেগুলির 2.5 লাখ গ্রাম পঞ্চায়েতে যাবে। এই রথ আসলে চলমান সরকারি অফিস। মাঝারি মাপের বাসকে পুরোপুরি অফিসে বদলে ফেলা হবে। তাতে থাকবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা, কম্পিউটার এবং নজরদারির জন্য ড্রোন। বাসের গায়ে থাকবে বড় মাপের টিভি স্ক্রিন। সেখানে কখনো ভিডিও কলে হাজির হবেন প্রধানমন্ত্রী, কখনো অন্য মন্ত্রীরা। আর সুবিধাভোগীরা তো আছেনই। প্রধানমন্ত্রী কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে। কেন্দ্রের উদ্দেশ্যে গ্রামের মানুষের কাছে মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি প্রচার করা এবং এখনও সুবিধা বঞ্চিতদের নাম নথিভুক্ত করা। এর মধ্যে আছে পিএম কিষাণ, পিএম মুদ্রা যোজনা, পিএম জনধন যোজনা, পিএম আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা ইত্যাদি। এছাড়া বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প জল জীবন মিশনের সুবিধা থেকে বঞ্চিত গ্রামগুলিকে চিহ্নিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অমৃত খারে দিন কয়েক আগে গোটা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব এবং অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। 2 মাস ব্যাপী কর্মসূচির ফাঁকে ফাঁকে সুবিধা বঞ্চিতদের পরিষেবা চালু করে দেওয়া হবে। এভাবে কয়েক কোটি মানুষের সঙ্গে ভোটের আগে সরাসরি সরকারের মোলাকাতের ব্যবস্থা হচ্ছে। সরকারি কর্মসূচি ঘোষণা মাত্র বিজেপির নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বেন প্রকল্পগুলির প্রচার করতে। ফলে ভোটের আগে সরকারের পাশাপাশি দলকেও একই সঙ্গে মাঠে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।